বাবু ভাই বাজারে যাচ্ছেন, আমার জন্য এক গ্লাস আখের রস নিয়ে আসবেন। ভাবি, আগ যত শক্ত হোক না কেন মেশিনে দিলে কিন্তু রস বের হবেই। মেশিন তো তৈরি হয়েছে আখ ভাঙ্গার জন্যই। হ্যাঁ ভাবি, বুঝতে পেরেছি বাবু ভাই কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বললেন না প্রতিদিন রাতে ঘুমানোর আগে গোসল করাবে, এই নিয়ে এই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো, তাই গোসল করায়। আরে ভাই পাংচার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোনো জায়গা দিয়ে লিক হয়েছে কিনা সেটা চেক করে। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমার তো বলাই হয় না, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছে আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তো খবর আছে। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি এনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি দুইটার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। মায়ের তুলনা কারোর সাথে চলে না। ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমার কিউট বলতো, মা বলতো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝতি। বউয়ের তুলনা সবার সাথে চলে, আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি, তাই না? তোমার বান্ধবীরাও তো এসে আমার কত প্রশংসা করলো, তুমি কি ভুলেও বলছো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝতি। বুঝবি, আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো। ভালো দুঃখ খাতাম। 1 মিনিট, আমি বোর কাছে শুনে তারা জানাচ্ছি। এই শোনো, আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে 2 মাসের জন্য, কিছু স্পেশাল জিনিস কিনবে, আমিও কিনবো। যাও, সমস্যা নেই, ভদ্রশীলের মতো 1 সপ্তাহ পর ফিরত আসবা। তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না, সেটা আমি এখানে বিক্রি করা শুরু করবো। দোস্ত তোরা যা, আমি যাবো। কিরে ভাই, তুই আমার রক্ত খাইতে আইসোস? তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না? খোঁজ নিয়ে দেখো, মশাটাও বিবাহিত পুরুষ, রক্ত শূন্যতায় ভুগতেছে, তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে। ঈদে ঘুরতে যাবো, তুমি এখনো রেডি হও নাই? কেমনে ঘুরতে যাবো? ঈদের পাঞ্জাবি পাইছি, পায়জামা খুঁজে পাচ্ছি না। আরে এটা কোনো ব্যাপার নাকি? তুমি এক কাজ করো, আমার একটা প্লাজো পরে চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তে কুটতো, তোমরা কুটতে পারো না? আমরাও কুতি, নানি দাদিরা মশলা কুততো আর আমরা স্বামীরে কুতি। এই পাশের বাড়ির আন্টি তো দেখলাম কানতেছে, কি হয়েছে? উনার পুতে বর এবারও মেয়ে হয়েছে, তার জন্য কানতেছে। আরে ওনার ফুতের গত আর শাশুড়ি হওয়া যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কানতেছে। কেমনে ঘুরতে যাবো? ঈদের পাঞ্জাবি পাইছি, পায়জামা খুঁজে পাচ্ছি না। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো।